गुड मर्निंग बंधुरा आज हलो बृहस्पतिवार एखन बाजे 8टा 45 आमी घर मुछछिलाम এই যে আমার বালতি घर मुछछिलाम छोटो घर मोछा হয়ে গেছে সবজিটা দেখাবো দেখেই ফোনটা তুলেছি মেয়ে ঘরে পড়ছে ওই যে এশিকা ওই যে মেয়ে ঘরে পড়ছে ছেলে ওখানে পড়ছে আমার এই ঘরটা মোছা হয়ে গেছে আর এই ঘরটা মুছতে ঢুকেছি কত্তা সবজি নিয়ে এসেছে কত্তা জিজ্ঞেস করেছে কি সবজি আনবো আমি যে ঘরে অনেক সবজি ফ্রিজে ধরছে না তুমি কিচ্ছু আনবা না আনার মধ্যে আমার লাগবে মাত্র একটা বেগুন তুমি ঘোড়ায় যেরকম চোখে ঠুলি পড়ে ওই রকম ঠুলি পড়ে যাবা একদম কোনো দিকে তাকাবা না শুধুমাত্র আমার একটা বেগুন লাগবে গতকাল দেখেছো তোমরা কি জানো ঢেলা মাছটা 3 পিস ভেজেছি আর 4 পিস ঘরে আছে ভেবেছি আলু বেগুন দিয়ে একটু ধনেপাতা দিয়ে তরকারি করে রাখবো সকালের তরকারি সকালের খাওয়া হয়ে যাবে এই দেখো উনি কিচ্ছু দেখেনি ঠুলি পড়ে গেছে ঘোড়ার হ্যাঁ ও জিজ্ঞেস করেছে ফলের কথা ছেলে এসেছিল একটা জিনিস জিজ্ঞেস করতে তাই আবার একটু পজ করতে হলো আপেল ফলের কথা জিজ্ঞেস করেছে আমি যে হ্যাঁ ফল তোমার যেটা ভালো লাগে আনবা দুটো আপেল এনেছে ডাবও রোজা আসছে এখন একটা এনেছে 3খানা গাজর বেগুন 3খানা আমি দেখেছো তুমি কালকে বা পরশুদিন আমি একটা বেগুন এনেছি পোড়া খাওয়ার জন্য সেটা এখনও খাওয়ার সুযোগ পাইনি আজকে বৃহস্পতিবার বেগুন পোড়াবো না এই আর একটা বেগুন তারপরে চোখ দিয়ে দেখে না এত বড় একটা পোকা এত বড় ফুটো কে দেখে না বলো কে দেখে না এত বড় পোকা এত বড় ফুটো বলো ছোট থাকে অনেক সময় মিশে দেখতে পায় না এত বড়টা দেখতে পায় না তোমরা দেখতে পাচ্ছ তো 3খানা আছে এখানে এই যে এই কোণা একটা এখানে দুটো চোখে দেখেনি আর মূলোটা ঠিক আছে মূলোটা ভাজা খাওয়ার মতো মানে এই দুটো মূলোতেই ভাজা সুন্দর হবে সরু সরু মূলোতে বেশি মানে অনেক লাগে অনেক প্রয়োজন হয় তাই আমি বললাম ঘরে মূলো আছে আজকে ভাজবো ভেবেছি বলছে ওই তো শেষ হয়ে যাবে এটা আবার কালকে ভাজবি ওর জন্য এনে রাখলাম যেখানে আমার ফ্রিজে ধরছে না এই আর কি বক্তব্য আর কিছুই না যে বাজারে যার জন্য আমি ওনাকে পাঠাতেই চাই না একটা বেগুনের জায়গায় এত কিছু নিয়ে এসছে এখন ঘরটা মুছে নি বন্ধুরা পরে আসছি হ্যাঁ এই ঘরটা এখনও মুছিনি ছেলে মনে হয় উঠে পড়েছে ওই দেখো পড়া হয়ে গেছে নাকি ওনার হয়ে গেছে নমস্কার বন্ধুরা আমি সোমা সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে বৃহস্পতিবার এখন বাজে 11টা 23 ছেলেকে স্কুলে দিয়ে যখন সকালে কথা বলেছিলাম তখন বাসি কাজ চলছিল বাসি কাপড় ছেড়ে ছাদের কাজ সেরে ফুল তোলা ঠাকুর জায়গা মোছা ছেলেকে চান করানো খাওয়ানো আলু ভাজা করেছি একটা মাছের ঝোলও করেছি গতকাল যে ঢেলা মাছটা দেখেছিলাম ওই তো আলু বেগুন দেখাচ্ছিলাম বললাম বেগুন দেখাচ্ছিলাম আলু বেগুনের তরকারি করবো সেই ঢেলা মাছ দিয়ে আলু বেগুনের তরকারি করেছি 4 পিস ঢেলা মাছ ছিল গতকাল 3 পিস ভেজেছিলাম এইসব সেরে ছেলেকে স্কুলে দিয়ে একটু বাজার করে আসলাম আজকে বৃহস্পতিবার এই যে মিষ্টি আর সঙ্গে ফুল বেলপাতা এই যে ফুল বেলপাতা এই সেম ফুল না আমার বাড়ির ছাদে ফুটেছে দেখিয়েছি তোমাদের আজকে দেখাইনি অন্য পুরনো মানে 2-1 দিন আগের ভিডিওতে দেখিয়েছি যাই হোক এখন ছাদে যাই মেয়ে যায়নি স্কুলে মেয়ে আজকে বাড়িতে আছে রোদ পরে তো একটু ঝাপসা হয়ে যায় মেয়ে বাড়িতে আছে একসঙ্গে ছাদে যাব ও ছাদের কোনো একটা কাজ করবে যা হয় ফুল তোলা না গাছে জল দেওয়া ঠাকুর বাসন মাজা জামা কাপড় তোলা এইগুলো ও কিছু করবে আমি কিছু করবো একবারে নামবো নেমে দুটো খেয়ে রান্না শুরু করব তারপরে দুপুরবেলা চান পুজো হবে তাহলে এখন রাখছি পরে আবার আসছি 1টা 34 বন্ধুরা ফোনটা বাড়ি ছিল না কর্তামশাই এসে ফোনটা নিয়ে গেছিলো কোনো একটা দরকারি কাজে ব্যাংকে ট্যাঙ্কে লাগবে তার জন্য মাঝের গল্প করতে পারিনি তো এখন রান্না বান্না হয়ে গেছে চলো দেখিয়ে দিই হয়ে গেছে বলতে মূল্য ভাজাটা রয়েছে এখনও উনুনে নেমে যাবে এখনই চলো তোমাদের যা হয়েছে সেগুলো দেখিয়ে দিই এই যে এখান থেকে শুরু করি এখানে কত যেন দুটো মৌসুমি লেবু কেটে রেখেছি দুপুরে ভাতের সঙ্গে যে স্যালাডটা ইদানিং খাচ্ছেন ধনেপাতা কাঁচা লঙ্কা একটা টমেটো অল্প একটু গাজর এটাও কেটে রেখেছি এখানে 2খানা আপেল আছে আর এই তরকারিটা সকালবেলা করেছি সকালে মনে হয় বেগুনের গল্প করেছিলাম আর তারপরে তরকারিটা হয়ে গেছে সে গল্পও করেছিলাম এই তরকারিটা সকালেই করেছি কথা খেতে আসার আগে কিন্তু দিইনি কারণ গতকালকের পুরো বাসি তরকারি ছিল পুরনো তরকারি বাসি তরকারি ছিল সেই তরকারি দিয়ে কর্তা খেয়েছে তাছাড়া 3টে ডিম সেদ্ধ করেছিল কর্তা ইসিকে একটা আমি একটা কর্তা একটা 3জন 3টে খেয়েছি তার জন্য ওই তরকারিটা দিইনি আর এইটা এই যে এখন করলাম তোমাদের সাথে গল্প করার পর ছাদে গেছিলাম ছাদ থেকে নেমে এসে করেছি এখানে 3টে মাথা দেখতে পাচ্ছি এই একটার এই একটা মানে দুটো আছে কাতলার মাথা আর এইটা হচ্ছে সিলভার কাপের মাথা সেই সিলভার কাপ খেয়েছিলাম আলু ফুলকপি দিয়ে কবে 2-3 দিন আগে সেই এক টুকরো মাথা রেখে দিয়েছিলাম এইটা আর এটা হচ্ছে গতকাল এনেছিল মাছটা দুটো কাতলার মাথা আর তার সঙ্গে 3টে মাছ আছে দুটো মাছ একটা মাছ ভেতরে চাপা পড়ে গেছে আর কি ভেতরে আজকেও ফুলকপি আলু দিয়ে করেছি এখন মনে হয় ফুলকপি আলুই হবে ওলকপি আছে
ওলকপি দিয়ে করবো দেখে এনেছিলাম মাছটা, গতকালকের ভিডিওতেও গল্প করেছিলাম ওলকপি দিয়ে করব, কিন্তু ওলকপি করতে পারিনি। ফুলকপি রয়েছে যখন, ফুলকপিরই তো এখন রাজত্ব, হয়তো কালকে করতে পারি। 4 পিস মাছ রাখা আছে। গ্যাস সিলিন্ডার শেষ হয়েছে অনেক দিন, বুক করাই হচ্ছিল না। বুক করেছি গতকাল বা পরশু, গতকাল সকালে মনে হয় বুক করেছি, এইমাত্র দিয়ে গেল। ওটাকে আবার এখান থেকে ঝাড়বো আর কি, ঝাঁটা দিয়ে, তারপরে ঘরে তুলবো। ওই সারা রাস্তা লাথাতে লাথাতে আসে না, পা দিয়ে গড়াতে গড়াতে, ওই জন্য ওটাকে ঝাড়বো। ইসিকে এইমাত্র বিছানা টিছানা ঝেড়ে ঘর ঝাড় দিয়ে দিয়েছে। ঝাড় দিয়ে গেছিলো ফোন আনতে, দেখো বিছানা ঝাড়া পরিষ্কার, ঘর ঝাড় দিয়ে গেছিলো ফোন আনতে। ও ফোনটা নিয়ে ঢুকেছে আর গ্যাস এসছে। এই যে মূলো ভাজা, নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, মনে হচ্ছে হালকা একটু হলুদ কম হয়েছে, ও অসুবিধা নেই, এরমই খাবো। মূলো ভাজা প্রায় হয়ে গেছে, নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তারপরে কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে চিপে চিপে দিয়েছি। এই মূলো ভাজাটা নামলেই, মূলো ভাজাটা নামুক, তারপরে গ্যাস মুছি চান করি। 1:34 বলেছি, কত আসেনি, আজকে বৃহস্পতিবার, পুজো দিতে আমার অনেকটা সময় লাগবে, কিন্তু ভদ্রলোক এখনও আসেনি। আমি যদি 2টোর মধ্যে চান করতে যেতে পারি, তাহলে 3টের মধ্যে পুজো করে নেমে যাবো, তাহলে 3টের সময় খেতে দেবো, বুঝেছো। ইশিকা আবার খেলতে যাবে, বন্ধু বান্ধবের সাথে গল্প করেছে, স্কুলের বন্ধুরা সবাই আসছে। কারোর বাড়ি মদনপুর, কারোর বাড়ি ওপারে শিমুরালি ওই পারে, মানে রেল লাইনের ওপারে, আর কারোর বাড়ি হচ্ছে শিমুরালির ওই শেষ প্রান্তে। ইশিকার সব থেকে কাছে যে পয়েন্টে খেলতে যাচ্ছে, যে মাঠটায় খেলতে যাচ্ছে, র্যাকেট নিয়ে যাবে। এখন তো শীতকাল পড়েছে, মাঝে মধ্যেই র্যাকেট খেলা চলে তাদের। এর মধ্যে কোনো একদিন ছুটির দিন হলে ওরা খেলতে যাবে, আমি আর ইমন ঘুরতে যাব, সেই দিন দেখাবো ওরা খেলতে যাচ্ছে। কিন্তু আজকে তো ইমনের স্কুল আছে, আমি আনতে যাব। ইশিকা খেয়ে উঠে বেরিয়ে যাবে, আর আমি চান পুজো করে ইমনকে আনতে যাব। এসে খাওয়া দাওয়ার পর আমাদের আবার আজকে অ্যাবাকাস আছে। ইশিকার আবার 5টা থেকে, ইশিকার 5:30 থেকে, 5টা থেকে পড়া আছে। ওই খেলে যে যার বাড়ি যাবে। সনিকা মনে হয় বাড়ি যাবে না, না যার মদনপুর বাড়ি সে বাড়ি যাবে না, সে আমাদের বাড়িতে আসবে। ওই যে মদনপুরের মেয়েটা গতকালকেও বলেছিলাম, ইশিকার বান্ধবী, ওই ও যদি আসে, ও বলছে আজকে আসবে না। স্বর্ণিকা যদি আসে তাহলে পরে ও আর বাড়ি যায় না, আমাদের বাড়িতে আসে, একটু ফ্রেশ হয়ে চলে যায়। আচ্ছা বন্ধুরা, মূলো ভাজা পোড়া লেগে যাচ্ছে, নামিয়ে নিই, পরে আসছি আবার। হ্যাঁ, 2:46 বন্ধুরা, চান হয়ে গেছে। আর চান করতে গিয়ে রোজকার মতন এই যে 2টো কেচে দিয়েছি, এই একটা, 3টে, আর এটা তো গামছা। ছাদে এসছি ফোনটা নিয়ে সেই ফুলটা দেখাতে। সকালবেলা যে ফুলের গল্প করেছিলাম, বাজার থেকে কিনে এসেছি, সেই ফুল আমার ছাদেও ফুটছে, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখিয়েছি এর আগে, তা আজকের গল্প করেছি, আজকের ভিডিও যারা দেখবে তারা হয়তো অনেকেই জানে না, দেখেনি, তাই ভাবলাম একটু দেখিয়ে দিই। এই দেখো, এটা তো চুটকির একটু বড় সাইজটা, এমনি চুটকি। এই যে এটা হচ্ছে একদম সলিড সলিড চুটকি, এটা হচ্ছে সলিড চুটকি। আর এ হচ্ছে একটু ভেজাল চুটকি। দেখো এ চুটকি, কিন্তু একটু কেমন, একটু বড় টাইপের, একটু অন্যরকম ফুলটা। আর এই হচ্ছে সেই ফুলটা, থোকা। এটার এখনও ভেতরটা দেখো সব কটা ফোটেনি, ছোট আছে। এটা ফুলের ভারে পড়ে যাচ্ছে, তো একটু ঠেকনা দিয়ে রাখলাম। আর এইটা সম্পূর্ণ ফুটে গেছে, কালকে এইখানে আর একটা ছিল, সেটা তুলে ফেলেছি। এই যে এইটা সম্পূর্ণ ফুটে গেছে, যে গাদার মালা বিক্রি হয় বাজারে, সেই ফুল। এই যে এইখানে যেটা ছিল গতকাল, এই যে বোটাটা, এটা গতকাল ছিঁড়ে নিয়ে গেছি। এইটাও তাই, আগেও একবার ভিডিওতে দেখিয়েছি, কিন্তু আজকের গল্প করেছি, অনেকে হয়তো জানে না, তাই দেখিয়ে দিলাম। চলো এবার পুজোটা দিয়ে নিই, কর্তা চলে এসছে। ফল টল খেয়ে একটু শোবে, 2:45 বাজে। আমার বৃহস্পতিবার পুজো দিতে সময় লাগে অনেকটা। ইশিকা ঠাকুরকে চান করিয়ে দিয়েছে, এই একটুখানি আগিয়ে গেছে, চান করিয়েছে, চন্দন তুলসী লাগিয়ে দিয়েছে। পরে 3:15 বন্ধুরা, পুজো হয়ে গেছে। এই যে মহালক্ষীর ঘট পাট দিয়ে দিয়েছে, দেখো আমারই গাছের ফুল সবই। এই শুধু এই বড় গাঁদা কয়েকটা গাছ বাজারে কেনা, এই গাঁদাগুলো আমার গাছের। এই যে 2টো গাঁদা দেখা যাচ্ছে গাছের। যাই হোক, এই যে মাকেও দিয়ে দিয়েছি, জননী আমার। এখন তুলসী মহারানীকে একটু জল দিতে যাচ্ছি। তুলসী মহারানীর ফুল কম হয়ে গেল, একটাই জবা রেখেছি। আজকে সাদা রসগোল্লা এনেছিলাম। কর্তা মেয়ে বসে আছে, 3:15 বাজে। নিচে নামি তুলসী তলায় জল দিই, তারপরে এসে প্রসাদ নামাবো, তারপর ওদের খেতে দেবো। তারপরে স্কুলে যাব ছেলেকে আনতে, তারপরে আবার অ্যাবাকাস আছে। কিন্তু গল্প আর বাড়াবো না, এখানে আমার গল্প শেষ আজকের মতন। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকে সুস্থ করে, দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। আজকের মতন আমার গল্প এখানেই শেষ, টাটা।